আল্লাহ বলছেন মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, কষ্ট পাওয়ার জন্য তোমাকে কোরআন দেই নেই। আজকে কোরআনও আছে, আমরা জেল খাচ্ছি, কোরআনও আছে, আমরা মায়ের খাচ্ছি। তার মানে হলো আমরা কোরআনের সাথে জড়িত নই। ঠিক তবে ঠিক না, ব্যাপারটা তা না। কোরআন, যারা কোরআনের জন্য জেল খাটে তারা নবীর আসল উম্মত, যারা কোরআনের জন্য মায়ের খায় তারাই নবীর আসল উম্মত। কোরআনের জন্য মায়ের খেয়েছেন রাহমাতাল লিল। আপনারা মায়ের খেতে রাজি আছেন তো? রাজি আছেন তো? দেখি কারা কারা হাত তুলে দেখা দেন। ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো থাকি, কোরআন বিরোধীরা খারাপ থাকে। আমরা ভালো থাকি, আল্লাহর দুশমনেরা খারাপ থাকে। আমরা ভালো থাকি, চোর ছেচর গুন্ডারা খারাপ থাকে। আমরা কোরআন নিয়ে থাকবো তো? থাকবেন তো? কারা কারা হাত তুলে দেখা দেন। উঠাও না, আমি হাত স্টেজে বইছে ডেকোরাম বুঝে না। আল্লাহ সবাইকে কবুল করুন। আপনারা বোধহয় ক্লান্ত হয়ে গেছেন না? সবাই একসাথে আল্লাহু আকবার বলেন তো। হয় নাই, এগুলি বলেই নাই, স্টেজে বসে আল্লাহু আকবার নাই। জোরে বলবেন, একসাথে বলবেন, নাহলে স্টেজ থেকে নামায় দেবো সবগুলো। জোরে বলেন আল্লাহু আকবার। ইসলামে কোনো ভেদাভেদ নাই। নবী যা বলে উম্মত তা বলে, নবী যা পড়ে উম্মত তা পড়ে। আর যেখানে ইসলাম নাই সেখানে ভেদাভেদ আছে না নাই? এক আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। আল্লাহ তৌফিক দান করুক। আরো চিৎকার করে বলেন। ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করছে। ফেরেশতারা একটা লম্বা খুতবা দিচ্ছে আর দোয়া করছে প্রত্যেকের জন্য। কাদ ইয়াদুল্লু আলাইকুম শাহরুল আযীম, তোমাদের উপর একটা বিশাল মাস ছায়া বিস্তার করতে যাচ্ছে। এখানের নফলগুলো ফরজের সমান, একটা ফরজ 700 ফরজের সমান। তোমরা এই মাসে তোমাদের জন্য জান্নাতের সব দুয়ার খুলে দেয়া হবে, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হবে। এখন শুরুতেই আমরা আকাশের দুয়ারগুলো খুলে নিচ্ছি। পড়েন আল্লাহু আকবার কাবীরা
আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই দোয়াটা যে একবার পড়বে কিয়ামত পর্যন্ত তার জন্য সওয়াব লেখা হবে। রাসূল ছাড়া কোন নবীর কপালে এই দোয়া নসিব হয়নি। আল্লাহর প্রশংসা, আর এর চেয়ে বড় দোয়া আকাশে জমিনে আর একটাও 3 ব্যক্তির জন্য কবুল হবে না। কয় ব্যক্তি? প্রথম ব্যক্তি যার দল ইসলাম না, তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। কে বলছেন? আল্লাহ বলছেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ ছাড়া যে অন্য কোনো দল গ্রহণ করে নেয় ইসলাম ছাড়া, তার কোনো আমল কবুল হবে না, তার দুনিয়াও শেষ আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্য প্রথম দোয়া আল্লাহ দিলেন, পড়েন রব্বানা, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একটা সূরা দিলেন এই ক্ষতি থেকে বাঁচার জন্য, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস। 2 নাম্বার, বেনামাজির কোন দোয়া কবুল হয় না। যারা এশার নামাজ পড়েন নেই, যদি মারা যান নমরুদ, হামান, ফেরাউনের সাথে আপনার সাক্ষাৎ হবে। আর যদি এশা পড়ে থাকেন, রাসূল বলছেন যারা জামাতে এশা পড়বে রাতের অর্ধেক পর্যন্ত দাঁড়িয়ে নামাজ পড়ার সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন। আর যে ফজর পড়বে সারা রাত, তার আমলনামায় নামাজের সওয়াব দিবেন কে? বেনামাজিরা প্রথম জাহান্নামে যাবে। কাফের মুশরিকের মধ্যে আর মুমিনের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুশরিক নামাজ পড়ে না, কাফের নামাজ পড়ে না। আমরা পড়বো তো? পড়বেন তো? দায়িত্ব আপনাদের হাতে। কোথায় যেতে চান আপনারা, জান্নাতে না জাহান্নামে? দেখি কারা কারা জাহান্নামে যেতে চান। এটা মন থেকে উঠেনি, এমনি ঠেলা ছোটো উঠে গেছে। আল্লাহ মনেরটা নিবেন, ঠিক না ঠিক? জাহান্নামে যেতে হলে তো এখানে আসার দরকার ছিল না। জাহান্নামে যেতে হলে তো কোরআনের জন্য কোরবানি দেওয়ার দরকার ছিল না। সাতক্ষীরার হাজার হাজার বাড়ি উৎখাত করে দেয়া হতো না, ঠিক না ঠিক? অসংখ্য মানুষকে বাড়ি ছাড়া করা হতো না। কোরআনের জন্যই এরা বাড়ি ছাড়া হয়েছে। এই সাতক্ষীরা হলো বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ জেলা। সব দিক থেকে, খাওয়ার দিক থেকে বলেন, ব্যবসার দিক থেকে বলেন, কোরআনের দলের দিক থেকেও এই জেলা সর্বশ্রেষ্ঠ জেলা। আবার এই জেলাকে নষ্ট করেছে কিছু মাজার পূজারী এবং শয়তানগুলো। এই মাজার পূজা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এক আল্লাহর পূজা করব, তিনি কে? আকাশের মালিক, সেজদা দেব তাকে। কোথাকার কোন নোচ্চা গোচ্চা মারা যায়, এদের কবরে যেতে হয়, সামনে দিয়ে যাবেন, ওরে পিছ দেয়া যাবে না, এমনি করে আসবে। ওর পবিত্রতা মসজিদ থেকে বড় হয়ে গেছে। ভেঙে দাও এ সমস্ত ভণ্ডদের আস্তানা। তাবিজ যারা ব্যবসা করে এরা সব মুশরিক। এরা সব কি? মুশরিক। তাবিজের ব্যবসায়ীকে উৎখাত করে দিতে হবে। কোন তাবিজের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। তাবিজ এসেছে হিন্দু ধর্ম থেকে। হিন্দুরা, ঠাকুররা বড় বড় তাবিজ গলায় দেয়। এই তাবিজের ব্যবসা আমাদের বিভিন্ন আখড়া মাজারগুলো করতেছে। আমরা শিরকের সাথে জড়িত হব না, রাজি আছেন তো? বিগত সরকার ছিল মুশরিক সরকার। সারা দেশে তারা মূর্তি বানিয়েছে। মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক। হিন্দু ধর্মের ভাইয়েরাও মূর্তি পূজা করে, কিন্তু না জেনে করে। মূর্তি পূজা করার পরে ওই মূর্তিগুলোকে তারা কোথায় চুবায়? জোরে বলেন, কেন চুবায়? কয় যে তুই আসলে বুয়া জিনিস,
তোরে উপরে রাখার কোনো দরকার নাই, তুই পানি খেয়ে শুয়ে থাক। এজন্য মুশরিকদের কোনো আমল কবুল এই তিন জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, তাহলে দোয়া কবুল করবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুকরিয়ার একটা দোয়া বড় বেশি ওয়েলকাম করেছেন। একজন সাহাবী আল্লাহর প্রশংসা করেছেন, আল্লাহ বলছেন আমি নিজ হাতে তার পুরস্কার দিয়ে দেব। আপনারা আজকে রোজা রেখেছেন? কালকে রাখছেন? কালকেও রাখেন নাই। শাবানের রোজা কয়টা রাখছেন? 3টা। কোথায় পাইছেন 3টা? হ্যাঁ, একটা। আহলে হাদিস যেগুলো দাবি করে এগুলিও কিপটা, আর হানাফি দাবি করে এগুলিও কিপটা। বাংলাদেশে আলাদা কোনো দল নাই, আমরা সবাই মুসলমান, ঠিক না? ঠিক। এসব আহলে হাদিস হানাফি এগুলো বাদ দাও, এগুলোর কোনো ভিত্তি নাই। আমরা সব আল্লাহর দল। কার দল? পরিচয় হলো মুসলমান। পরিচয় কি? মুসলমান। রাসূল 30টা রোজা রাখতেন শাবানে, তুমি 3টা রাখলা কেন? রাসূল রজবে রাখতেন 21টা রোজা, তুমি একটা রাখলা কেন? সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান এবং রমজানে রাহমাতাল লিল। আল্লাহ আমাদেরকে রাখার তৌফিক দান করুক। একজন সাহাবী দোয়া করেছেন লাকাল হাম, পড়েন লাকাল হাম ইয়া রাব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই দোয়ার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন, আর রোজাদারকে আরো বেশি করে দিবেন। আল্লাহ বলছেন আনা আজজিবি আও উজজাবি, আমি নিজ হাতে পুরস্কার দেব, অথবা আমি আল্লাহ নিজেই রোজাদারের পুরস্কার হয়ে যাব। রোজা রাখবেন তো? সবাই রোজা রাখবেন তো? হিন্দু ভাইদেরও রোজা আছে না নাই? আছে, কিন্তু রোজার জন্য শর্ত হলো লা ইলাহা মুহাম্মাদুর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লাগায় দিয়েছেন আল্লাহ, ইয়া আইয়ুহান নাস বলেন নাই। কিন্তু ইবাদতের জন্য কিন্তু আমানু না, ইবাদতের জন্য ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমরা আল্লাহর ইবাদত করো। আমরা এই মাহফিলটার শুকরিয়া আদায় করছি। 20তম মাহফিল, মাঝে দিয়া গ্যাপ গেছে কত বছর? 15 বছর। যারা এই মাহফিল করতে দেয় নাই, আল্লাহ যেন তাদেরকে উপযুক্ত শাস্তি দান করে। চিৎকার করে বলেন আমিন। কোথায় সেই শয়তানের বাচ্চাগুলো? কোথায় যারা এই মাহফিল হতে দিল না? কেন হতে দিল না বলেন? কেন হয় নাই? এখন কোথায় তোমরা? বিচার একজন করেন, তিনি কে? আর কোনোদিন যেন এই মাহফিল বন্ধ না হয়, ঠিক না? ঠিক। আপনারা মাহফিলের পক্ষে আছেন তো? আছেন তো ভাইরা? কারা কারা হাত তুলে দেখায় দেন। আজকের প্রধান অতিথি ছিলেন মুফতি মুহাদ্দিস হাফেজ রবিউল বাশার। আসছিলেন? চলে গেলেন কেন এত আগে? হ্যাঁ, আরেকটা প্রোগ্রাম, এটা প্রোগ্রাম না, এটা ডেকোরাম। মূল মেহমান আসা পর্যন্ত থাকা। থাকলেন না কেন? আরেক জায়গায় গেছে। এটা চেয়ে বড় মাহফিল, ওটা থাকতে বলবেন, এটা যেন থাকেন। উনি আমার ছাত্র জীবন থেকে পরিচিত, আমার, উনি এখানেই থাকবেন, এটাই স্বাভাবিক। ওনার যদি এমপি হয় আপনাদের জন্য লাভ হবে তো, কি বলেন? হ্যাঁ, কারা কারা চান উনি এমপি হোক দেখি? হ্যাঁ, এরা এমপি হলে আর ভাগবে না, এরা এমপি হলে টাকা চুরি করবে না, এরা এমপি হলে কারো ইজ্জত লুণ্ঠন করবে না, আল্লাহর অধিকার কায়েম করবে, ঠিক কিনা? এদেরকে দেখে ফেরেশতারাও লজ্জাবোধ করে। রবিউল বাশারের মতো মানুষ সারা পৃথিবীতে দুর্লভ। যেমন কথা তেমন আমল, আলহামদুলিল্লাহ বলেন। চলে গেছেন আব্দুল খালেক গাফরাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। চলে গেছেন শামসুর রহমান, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। এই রত্নগুলো আমরা আর কোনোদিন ফিরে পাবো না। আমার আগে কথা বলেছে আমার অত্যন্ত আদরের, স্নেহের, সম্মানের মাওলানা আমিরুল ইসলাম বেলালি, শেখুল হাদিস। তিনি শেখ মুহাদ্দিস ছিলেন কলরোয়া কামিল মাদ্রাসায়,
শুধু আন্দোলনের পরিচয়ের কারণে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী মূর্তি পূজারী সরকার তাকে তার চাকরি থেকে বহিষ্কার করেছে। আল্লাহ যেন বেলালীর হায়াতকে দারাজ করে দেন, বেলালীর আলোচনাকে আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করেন। আজকের সভাপতি আলহাজ ময়নুদ্দিন ময়না কোথায়? ময়না ভাই শুকায় গেছে রে ভাই, ময়না ভাই আগের মতো শরীর নাই। হ্যাঁ, আল্লাহ ময়না ভাইকে কবুল করুক। নাচ মেরা ময়না তুই পয়সা মিলেগা, তেরে মেরে ময়না মাই কাহা যাউঙ্গা। ময়না একটা সুন্দর নাম, পাখি, ময়না পাখি। আরে চেয়ারম্যান হয়ে গেছে, কি এর ক্যান্ডিডেট? এই চেয়ারম্যান হয়ে গেছে, কি ক্যান্ডিডেট? কি আবার উপজেলা চেয়ারম্যান বানায় দাও, কিসের চেয়ারম্যান? ঠিক না বা ঠিক? এ সমস্ত মানুষ ছাকা সোনা, এরা হলো মাখন, এরা নদীতে পড়লেও ডুবে না, এরা ভেসে থাকে। আলহামদুলিল্লাহ বলি। আমার অনেক প্রিয় ওলামা হজরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন আমাদের প্রিয় স্যারেরা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আলের মা বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যারা আমাদের সমাজের অংশ, তাদের দেখাশোনা করা, তাদেরকে খাওয়া দেয়া, তাদেরকে চিকিৎসা দেয়া, এটা আমাদের ইমানের অংশ। ঠিক না ঠিক? আমার নবী বলেছেন, মান আশবাহা নাফসাহু ওয়া জারহু জায় লাইসা মুমিন, যে পেট ভরে খায় তার প্রতিবেশী না খেয়ে থাকে, সে মুমিনই না। যে কোনো প্রতিবেশী হোক, প্রতিবেশী হলো আমাদের হৃদয়ের অংশ। কার কথা? আল্লাহর কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম খেলেন 3 বার। রহমতের নবী এমনি কথা বললে হয়ে যায়, কসম কাড়ার দরকার নাই, কিন্তু তিনি কসম করছেন ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি। 3 বার কসম করে বললেন ও জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। সাহাবায়ে কেরাম বললেন, কে জান্নাতে যাবে না? যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদে নয়। আপনার প্রতিবেশী যদি হিন্দু হয়, ওকে আপনি দেখাশোনা করবেন, যদি বৌদ্ধ হয় দেখাশোনা করবেন। এখানে যারা এসেছেন সবাই এখন কোরআনের লোক। কিসের লোক? কোরআনের লোক। আর আমরা সবাই একযোগে ঘোষণা দেব, আমরা সবাই মুসলমান। আমরা কি? আরো চিৎকার করে বলেন, কি? মুসলমান। আল্লাহ আমাদের এই ঐক্যটাকে আপনি টিকিয়ে রাখেন, আপনি আমাদের এই ঐক্যটাকে সবসময় মজবুত করে রাখেন। যত ভাই বোন এসেছেন, প্রশাসনের ভাইয়েরা এসেছেন, আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন, সবাইকে কোরআনের জন্য কবুল করেন। শাবান মাস শেষ, একটা দোয়া তারপরও পড়ে নেই। যদি কালকে আপনার মৃত্যু হয়, 30টা রোজার, ফরজ রোজার সোয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। পরেন দোয়াটা পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ রিজকান ওয়াসিআ শিফাআন মিন কুল্লি দাইন। পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান আবাল্লিগনা রমাদান। মাহে রমজান এলো বছরে ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে, রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, এলো সবার মাঝে আবার ফিরে। ঠিক কিনা? আজকে এখন ফেরেশতারা বহু ব্যস্ত হয়ে আছে, কালকে থেকেই আমরা তারাবি পড়বো। কি পড়বো? তারাবি পড়বো। তারাবি আমলনামায় উঠে যাবে ফরজ। সালাম দেয়া নফল, কিন্তু রমজানে দিলে ফরজ। কেন এটার মর্যাদা এত বাড়লো? বাড়লো এই কিতাবের কারণে। কি নাম? আরো জোরে বলেন। এই কোরআনের কারণে। যারা কোরআনের দল করবে না তারা কোনো সওয়াব পাবে? কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই তাদের আমলনামায় কোনো সওয়াব। প্রত্যেক পৃথিবীর বিজয় দিবস পালিত হয় কয়দিন? জোরে বলেন, কয়দিন? একদিন। বিজয় দিবস পালিত হলে সওয়াব বেশি না গুনাহ বেশি? গুনাহ বেশি। বাংলাদেশেও গুনাহ বেশি। বিজয় দিবসে কি হয়? সকাল বেলা থেকে খালি পায়ে ওনারা শহীদ মিনারে চোখে কেতন নিয়ে গিয়া দাঁড়ায় থাকে, আর বিভিন্ন রকমের হারমোনি তবলা বাজায়।
শহীদ মিনারে যায় যেগুলো শহীদও না মিনারও না। মরা মানুষের জন্য স্তম্ভ বানানো হারাম। যারা বানিয়েছ মুশরিক হিসাবে আল্লাহর দরবারে দাঁড়াবা। সব শহীদ মিনার ভেঙে গুড়িয়ে দাও। কোন শহীদ মিনারের কোন ভিত্তি ইসলামে নাই। শহীদদের জন্য কোন স্তম্ভ বানানো হারাম। আল্লাহ বলছেন হুররিমা আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ ফামান ইত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গাফুরুর রহিম। সে আল্লাহ বলছেন হুররিমা আলাইকুমুল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজজুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। মদ, জুয়া, মরা মানুষের জন্য স্তম্ভ বানানো এগুলো শয়তানের কাজ। কে বলছেন? কথা বুঝলেন তো? কে বলছেন? আল্লাহ বলছেন। মরা মানুষের জন্য কি বানানো? স্তম্ভ বানানো। বানাইছেন কেন এগুলো? এগুলোর সাথে শহীদদের কোনো সম্পর্ক নাই। শহীদদের জন্য আপনারা এখান থেকে দোয়া করেন, আল্লাহ ভাষা শহীদ, দেশের স্বাধীনতার যতজন শহীদ হয়েছে, আমাদের 5ই অক্টোবরে যারা শহীদ হয়েছে, এই ফ্যাসিস্ট শয়তান যাদেরকে শহীদ করেছে, ফাঁসি দিয়েছে, সবাইকে আপনি জান্নাতুল ফেরদাউস দিয়ে দেন। কিন্তু শহীদ মিনারে গিয়ে দোয়া করলে গুনাহ হবে না? দোয়া হবে, গুনাহ হবে। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য একটি মাসের রোজা ফরজ করেছি যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আজকে আমি 20তম সূরা থেকে কথা বলবো, যেহেতু 20তম মাহফিল। আপনারা বলেন তো কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটা? জোরে বলেন, এখানে চিৎকার করে বলেন। কোন সূরা পড়লে সওয়াব সবচেয়ে বেশি হয়? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা কোরআনের মা? কোন সূরা 100 এমন নেক বহন করে? ওই সূরা পড়লেই আল্লাহ কথা বলা শুরু করে দেয়। কোন সূরা দিয়ে দোয়া করলে আল্লাহ ফিরায় না? সূরা ফাতিহা পড়েন সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন পাল্লা ভর্তি করে আল্লাহ সওয়াব দিয়েছেন। 2 নম্বরে কোন সূরা রাসূল পড়তেন? কথা বলো কেন এই মৌলবীরা? কোন সূরা পড়তেন 2 নম্বরে বলেন? সূরা, এগুলো শিখে যাবেন। সূরা ইখলাস দৈনিক 100 বার পড়তেন। আমরা রমজানে আজকে থেকে শুরু করব, 100 বার পড়বো। রাজি আছি তো? 5টা লাভ। কয়টা? প্রথম যারা 100 বার এই সূরা পড়বে আল্লাহ তাদের জন্য জান্নাতে 10টা বাড়ি বানায়া দিবেন। 2 নাম্বার তাদের শরীরটা ভালো রেখে দিবেন কে? 3 নাম্বার তারা যা চাইবে কবুল করে নিবেন কে? 4 নাম্বার তার স্বাস্থ্যটা ভালো রেখে দিবেন কে? 5 নাম্বার মৃত্যুর পরে তাকে জান্নাত দিবেন কে? বদরের যুদ্ধ হয়েছে কোন মাসে? কোন মাসে? এই রমজান মাসে যদি আমাদেরকে যুদ্ধ করতে হয় রাজি আছেন না নাই? কারা কারা হাত তুলে দেখায় দাও মুসলমান। এখন ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আপনারা মনে করেন না উনি ভারতে চুপ করে বসে আছেন। উনি ভারতে অনবরত ষড়যন্ত্র করছেন কিভাবে ইউনুসের এই কমিটিটাকে ধ্বংস করে দেয়া যায়। দেশের সম্পদ লুটে নিয়েছেন। এখন যদি এই উপদেশটা ইউনুসের কারণে একে সারা পৃথিবী চিনে, ঠিক তবে ঠিক? ইউনুসের কারণে দেশের ভাবমূর্তি বাড়ছে না কমছে? বাড়ছে। আগের চেয়ে মানুষ এখন বাংলাদেশকে বেশি চিনে। এটা সহ্য হচ্ছে না একটা গ্রুপের। তারা অনবরত ষড়যন্ত্র করছে। এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প। আমরা কোরআন নিয়ে একসাথ হব, নামাজ নিয়ে একসাথ হব। যেখানেই আমাদের কোরআনের বিরুদ্ধে কথা হবে আমরা প্রতিবাদ করব। রাজি আছি না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করুন। তোহা হলো 20 নম্বর সূরা। এই তোহা থেকে আমি আজকে আলোচনা শুরু করব। আল্লাহ তৌফিক দান করুন। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? সারা রাত আছেন তো? দেখি কারা কারা থাকবেন না, আগেই বিদায় করে দিই। আল্লাহ সবাইকে কবুল করুক।
পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কার কথা? তোহা অনেকেই বলেন রাসূলের নাম তোহা, এটা কোন কোন হাদিসের রেফারেন্সও দেন, কিন্তু আল্লাহ বলছেন সূরা আল ইমরানে, লা ইয়ালামু তা'বীলাহু ইল্লাল্লাহ, এই সমস্ত অক্ষরগুলোর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কিছু কিছু অর্থের ব্যাপারে কথা বলেছেন, সেগুলো ভিন্ন, কিন্তু জেনারেলি আয়াতে মুতাশাবিহাত যেগুলো, এগুলোর অর্থ জানেন কে? লা ইয়ালামু তা'বীলাহু ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, কষ্ট পাওয়ার জন্য তোমাকে কোরআন দেই নেই। আজকে কোরআনও আছে, আমরা জেল খাচ্ছি, কোরআনও আছে, আমরা মায়ের খাচ্ছি, তার মানে হলো আমরা কোরআনের সাথে জড়িত নই। ঠিক তবে ঠিক না, ব্যাপারটা তা না। কোরআন, যারা কোরআনের জন্য জেল খাটে তারা নবীর আসল উম্মত, যারা কোরআনের জন্য মায়ের খায় তারাই নবীর আসল উম্মত। কোরআনের জন্য মায়ের খেয়েছেন রাহমাতাল লিল। আপনারা মায়ের খেতে রাজি আছেন তো? রাজি আছেন তো? দেখি কারা কারা হাত তুলে দেখা দেন। গলা শেষ শালা। আপনাদের গলার এই অবস্থা কেন? একটু সবাই স্লোগানটা ধরেন। এই স্লোগানটা ধরলে কি গুনাহ হয়? তো দেন না কেন স্লোগান? বলেন আল্লাহু আকবার। সমস্ত মাঠ জুড়ে একসাথে বলেন আল্লাহু আকবার। রাসূলের উপর 5টা জিনিস ফরজ হয়েছে। কয়টা? প্রথম হলো কম, হে নবী তুমি জাগো, তুমি জাগলে 250 কোটি মুসলমান জাগবে। হে নবী তুমি সতর্ক করো। প্রথম তিনি সতর্ক করলেন নিজের বিবিকে। আজকে এখান থেকে আমরা গিয়ে প্রত্যেকে বিবিকে দাওয়াত দেব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ বললেন কি দিয়ে সতর্ক করবা? রব্বাকা ফাকাব্বির, রবের বড়ত্ব বর্ণনা করো। রবের বড়ত্ব রাসূল বর্ণনা করেছেন। আল্লাহু আকবার তাকবীরটা মুসলমানদের, অন্য সবগুলো স্লোগান হলো বিভিন্ন ধর্মের। যেমন জয় বাংলা, এটা মূর্তির স্লোগান। মক্কার মুশরিকেরাও এই স্লোগানটাই দিত, উলু হবল, উলু উজ্জা, জয় উজ্জা, জয় হবল। এটা হিন্দুদের ধর্মীয় স্লোগান। আর আমাদের ধর্মীয় স্লোগান হলো আল্লাহু আকবার। জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমাদের জানাজার স্লোগান কি? আমাদের ঈদের স্লোগান কি? মসজিদের স্লোগান কি? একামতের স্লোগান কি? যে কোনো হজের স্লোগান কি? আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে না দিলে কথা বলবো না। দেখে জোরে একসাথে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তো ময়না ভাই এখন বলছে, এই জন্য হয়েছে। ময়না ভাই এতক্ষণ মুখ খোলে নেই। আল্লাহু আকবারের দল আমরা। আমরা যে কোনো কাজে বড়ত্ব বর্ণনা করব কার? ভাত খেলাম, নামাজ পড়লাম, রোজা করলাম, লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আল্লাহ বলেন যা কিছু তোমরা আমার নেয়ামত ভোগ করো, নেয়ামত ভোগের পরে পড়ো আল্লাহু আকবার। রাসূল বলছেন যারা এই জিকিরগুলো করে, এগুলো আল্লাহর আরশের চারিদিকে গিয়ে বাতির মতো ঝনঝন করে জ্বলতে থাকে, গুনগুন করা শুরু করে। আল্লাহ বলেন তোমরা কেন গুনগুন করছো? ওই জিকিরগুলো বলে আল্লাহ আমাদেরকে যারা জপেছে তাদের গুনাহগুলো মাফ হয়েছে কিনা আমি জানি না, আমরা জানি না। আল্লাহ বলেন তোমরা ওদের মুখ থেকে বের হওয়ার আগে যখন মাথায় ছিলা আমি ওদের সব গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আজকে আমরা কোরআনের আন্দোলনে যারা নাই তাদের রোজা কবুল হবে না। লিখিত নেন, যারা কোরআনের দলে ঢুকবে না তাদের কোনো আমল কবুল হবে না। কারণ কোরআন আগে সুপারিশ করবে, তারপরে রাসূল সুপারিশ করবেন। আগে কোরআন সুপারিশ করবে, তারপরে নবী মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন। এই রমজানের পরিচয় হলো কোরআন দিয়ে। একটা মাত্র কিতাব যার নাম কিতাবের ভিতরে পাওয়া যায়, হিন্দু ধর্মের 7টা কিতাবের নাম একটাতেও নাই, বাইবেলের নাম বাইবেলের কোথাও নাই, কিন্তু কোরআনের নাম এই কিতাবের ভিতরে 57 বার উল্লেখ করেছেন কে? প্রথম যখন আপনি নাম জিজ্ঞেস করবেন, কোরআন জবাব দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আমার নাম কোরআন মজিদ, আমি লৌহে মাহফুজ থেকে এসেছি। আপনি বলবেন কখন এসেছেন? কোরআন জবাব দিতে থাকবে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি রমজান মাসে এসেছি সত্য মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করার জন্য। আপনি বলবেন আপনাকে পড়লে কি হয়? আল্লাহ বলবেন তোমার মধ্যে আর কাফেরের মধ্যে আমি পর্দা সৃষ্টি করে দেই। বিগত সরকার ঘোষণা করেছে জামাত বিএনপি যেখানে পাও সব মেরে ফেলো। আইজি সাহেব ঘোষণা দিয়েছেন গর্তের ভিতর থেকে এদেরকে টেনে বের করা হবে, সারেন্ডার করো। কি নাম আইজির? কি নাম? বেনজিরা ঘোষণা দিয়েছে গর্তের ভিতর থেকে টেনে বের করো। আর আল্লাহ বলছেন যারা কোরআন পড়ে তাদেরকে ঘিরে রাখেন কে? এই দলের ম্যানিফেস্টোতে কোরআন আছে না নাই? প্রথম শব্দ কোরআন অধ্যয়ন, বলেন কি? দ্বিতীয় শব্দ হাদিস। ময়নাবাদ দায়িত্ব কি? সহসভাপতি। ইউনিয়ন কে? থানার কি? প্রথম শব্দ কোরআন অধ্যয়ন, দ্বিতীয় শব্দ হাদিস অধ্যয়ন, তৃতীয় শব্দ ইসলামী সাহিত্য, চতুর্থ শব্দ হলো জামাতে নামাজ। আপনারা বলেন তো এই 4টা কাজ কোন দলের না আল্লাহর? আরো চিৎকার করে বলেন। এই কাজগুলো যারা করবে তারা মুসলমান, ঠিক না ঠিক? প্রত্যেক দিন মুসলমান কিতাব পড়বে। রাসূল কিতাব পড়তেন, আমরাও কিতাব পড়বো। রাসূল হাদিস পড়তেন, আমরাও হাদিস পড়বো। রাসূল ইসলামী সাহিত্যের ব্যাপারে কথা বলতেন, আমরাও বলবো। 5 ওয়াক্ত নামাজ আমরা কোথায় পড়বো? জামাতে পড়বো। এরপরে রাসূল সামাজিক কাজ করতেন, রাসূল মানুষকে দাওয়াত দিতেন, মানুষকে খাওয়াতেন। হিন্দু বৌদ্ধ যত বিধর্মী আছে সবার ঘরে খাওয়া তুলে দিতেন রাহমাতাল লিল। আর বলতেন তোমরা সব এক দল হয়ে যাও, একটা কথা বলো, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বললাম আল্লাহ এই কোরআন পড়লে আমাদের কি লাভ? আল্লাহ বলেন ফাইদা ক্বরাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। সূরা বনী ইসরাঈলের 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যারা কোরআন পড়ে আর যারা পড়ে না তাদের মধ্যে আর আল্লাহ কোরআন পাঠকদের মধ্যে একটা পর্দা সৃষ্টি করে দেয়। কি সৃষ্টি করে দেয়? পর্দা। যখন সূরা লাহাব নাজিল হয়, আবু লাহাব রাসূলকে এমনি মারছেন, মেরে ফেলার ষড়যন্ত্র করছেন। এরপরে আল্লাহ সূরা নাজিল করলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। যেমন বিগত সরকারের আমলে হাসিনার বিরুদ্ধে দুষ্কর, এই লাহাব সূরা নাজিল হওয়ার পরে রাসূলের বের হওয়া ছিল দুষ্কর। আবু লাহাব যখন রাসূলকে মেরে ফেলার ষড়যন্ত্র করছে তখন আল্লাহ সূরা নাজিল করলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবেও, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, নিপাত যাক। রাসূল এই সূরা মুহূর্তের মধ্যে প্রচার করে দিলেন। আবু লাহাবের স্ত্রী হাতে পাথর নিল, জামিলা পাথর নিয়ে রাসূলকে খুঁজতেছে। জিবরাইল আমিন এসে রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ এখনই আবু লাহাবের স্ত্রী জামিলা আপনাকে মারার জন্য আসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি এখন তেলাওয়াত করব, আমাকে জামিলা দেখতে পাবে না। পাশে বসা আবু বকর কাবা শরীফের সামনে রাসূল পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির। যেখান থেকে খুশি আপনি পড়েন, যেটা সহজ সেটাই পড়েন। কার হুকুম? কঠিনটা পড়তে হবে না। সবচেয়ে সওয়াবের সূরা কোনটা? সূরা ফাতিহা পড়েন।
সবচেয়ে বেশি সওয়াব দিবেন কে? এরপরে সূরা ইখলাস পড়েন, এরপরে সূরা কাউসার পড়েন, এরপরে সূরা ইন্না আতাইনা পড়েন। আপনাদের এখানে মোহরানা বেশি না যৌতুক বেশি? হ্যাঁ, তো কারে ওয়াজ করতেছি? এগুলো যেগুলো যৌতুক খেয়েছো লুচ্চার খাতায় তোমার নাম উঠবে। যেগুলো যৌতুক খেয়েছো চরিত্র হিসাবে কিয়ামতের ময়দানে উঠবা। যারা যৌতুক খেয়েছো মুশরিকদের সাথে তোমাদের হাসর হবে। ইসলামে যৌতুকের কোনো জায়গা নাই। এটা এসেছে হিন্দু ধর্ম থেকে। হিন্দু ধর্মে মোহরানা নাই। মেয়েরা বিয়ের সময় বাপের বাড়ি থেকে যা নিতে পারে তাই তাদের সম্পদ। কিন্তু আমার ইসলাম তা নয়। ইসলাম বলেছে মেয়েকে দিবি, ছেলেকে দিবি। লিজ্জাকারে মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ মৃত্যুর পরে। আর যদি মৃত্যুর আগে বন্টন হয়, মেয়েও 2 ভাগ, ছেলেও 2 ভাগ। নোমান ইবনে বশিরের হাদিস। আপনি পিতা, আপনি জীবদ্দশায় যখন আপনি বন্টন করবেন 2টা ছেলে 2টা মেয়ে সমান সমান তাদেরকে ভাগ করে দিবেন। 4টা বাড়ি আছে, 4টা বাড়ি 4 জনকে দিবেন। 4 বিঘা জমি আছে, 4 বিঘা 4 জনকে দিবেন। আর যদি কাউকে বেশি দেন, কম দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই পিতামাতা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। যারা একটা বাচ্চাকে বেশি দেয়, আরেকটা বাচ্চাকে কম দেয়। মেয়েদেরকে দেয় না, সব ছেলেদেরকে দিয়ে যায়। এরকম আছে না নাই? আপনাদের এখানে নাই অবশ্য। কি সুন্দর হজে যাচ্ছে, কয় মা তোর জন্য দোয়া করে দিলাম, তোর সম্পদটা তোর ভাইকে দিয়ে দিলাম। তুমি জাহান্নামী। আলহাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনি বৈষম্য করতে পারবেন, আপনি একসাথে বন্টন করে দেন। মেয়ে যদি তার ভাইকে দিয়ে দেয় তাতে কোনো আপত্তি? রাসূল বললেন ও আবু বকর, এখনই জামিলা আসছে হাতে পাথর নিয়ে, আমি তোমার পাশে বসবে কোরআন তেলাওয়াত করব। জামিলা আমাকে দেখবে না, তোমাকে দেখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করছেন, জামিলা হাজির। বলছে আবু বকর আইনা সাহিবুক। আল্লাহ কোরআনে একজন সাহাবীকে রাসূলের সাহাবী বলে ডেকেছেন, তিনি হলেন আবু বকর। ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যখন রাসূল তার সাথীকে বললেন, সাহাবীকে বললেন আমাদের সাথে আছেন কে? আল্লাহ আছেন।